এবার আসেন 2 নম্বরটা বলবো, যারা নামাজ পড়ে না তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা কিয়ামত পর্যন্ত আল্লাহ লানত। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে কয় সুবহানাল্লাহ। চিন্তা করছেন, নামাজ পড়ে না, আল্লাহর অভিশাপ নিচ্ছে, 24 ঘন্টা আল্লাহ লানত। কিয়ামতের দিন আল্লাহ ফিরেও আপনার দিকে তাকাবে না, ঘৃণা করবে। আল্লাহ যদি আপনার উপরে ঘৃণা করে, বলেন তো দেখি আপনার কি বাঁচার আর কোনো উপায় আছে? নামাজ পড়ে না এমন ব্যক্তি আপনাদের এলাকার মধ্যে অনেক আছে না? নেই? আছে। নামাজ পড়ে না, আবার কেউ কেউ আছে ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজও পড়ে না, মাগরিবের নামাজে এসে হাজিরা দেয় মসজিদে। এমন বান্দা আছে না নাই? কথা জোরে বলতে হবে। আছে। চিন্তা করে বাজারে তো যাওয়াই লাগবে, মাগরিবের নামাজটা পড়েই বাজারে হাজিরা দেব। কি বলেন? আছে না এরকম ব্যক্তি? নামাজ পড়ে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কতটুকু ঘৃণা করে। এবার আসেন একটু শুনি। মুসা নবীর কাছে একজন মেয়ে আসলো, আসার পরে ডাক দিয়ে মুসা নবীকে বলতেছে, ওগো নবী, আমি জীবনে এমন একটা অপরাধ করেছি আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। মুসা পয়গম্বর এবার ডাক দেয়া বলল, ওগো নারী, কি অপরাধ করেছো দেখি, তুমি আমাকে একটু বলো। এবার নারীটা বলতেছে, পয়গম্বর মুসা, শয়তানের ধোকায় পড়ে আমি একজন যুবকের সাথে জিনা করেছি। কি করেছি? জিনা করেছি। জিনা করার পরে আবার সন্তান পেটে ধারণ করেছি, সন্তান ডেলিভারিও করেছি। ডেলিভারি করার পরে আমার মনে হলো আমি বড় অপরাধ করেছি। ওই সন্তান যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এজন্য সন্তানকে আমি গলা টিপে হত্যা করেছি। কি করেছি? গলা টিপে হত্যা করেছে। এরপরে শুধু তাই না, মেয়েটা আবার বর্ণনা দিচ্ছে, ওগো নবীজি, শুধু গলা টিপেই আমি হত্যা করে নাই, আর 2 পা 2 দিকে ধরে টান দিয়ে মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছি। নাউজুবিল্লাহ বললেন না? আমার সে বড় অপরাধী এই পৃথিবীতে আর মনে হয় কেউ নাই। পয়গম্বর মুসা ডাক দিয়ে বললেন, ওগো নারী, তুমি আমার দরবার থেকে এখনই বের হয়ে যাও। খবরদার তুমি আমার দরবারে আর আসবে না, বের হয়ে যাও। আল্লাহর ওহির অপেক্ষা করলো না, বলে দিল, তোমার সে অপরাধী এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কারণ তুমি শয়তানের ধোকায় পড়ে জিনা করেছো। কি করেছে? তুমি জিনা করেছো। জিনা করার পরে সন্তান ধারণ করেছো, আবার ডেলিভারি হয়েছে। সেই সন্তানকে গলা টিপে হত্যা করে 2 পা 2 দিকে ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছো। তোমার মতো অপরাধী এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। মুসা পয়গম্বরের কথা বলার পরে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহর ওহী আসলো না, আমি তো আগেই বলে দিলাম। এরপরে জিবরাইল আমিন পয়গম্বর মুসার কাছে এসে বলতেছে, ওগো নবীজি, একটা মেয়ে আপনার কাছে এই মুহূর্তে এসেছিল। ও আপনার কাছে বলল শয়তানের ধোকায় পড়ে জিনা করেছে, সন্তান ডেলিভারি করেছে। এরপরে সন্তানটাকে গলা টিপে হত্যা করে 2 পা 2 দিকে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। আপনি বলেছেন এর চেয়ে অপরাধী এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কিন্তু ওগো নবী, আপনি কি জানেন এর চেয়েও বড় অপরাধ এই পৃথিবীতে কিছু কিছু বান্দা করে? এর চেয়েও বড় অপরাধ কিছু কিছু বান্দা করে। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, এর চেয়ে আর কি অপরাধ আছে? জিবরাইল আমিন বলতেছে, ওগো নবীজি, এর চেয়ে বড় অপরাধ হচ্ছে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে না। নাউজুবিল্লাহ বললেন না? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে না। কিন্তু আমাদের মধ্যে আমি খোঁজ নিয়ে দেখলাম অনেক বান্দা আছে বাড়িতে বসে 3 ওয়াক্ত নামাজ পড়ে। ও পড়ে কি পড়ে না আল্লাহ জানে আর ও জানে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে এসে 2 ওয়াক্ত নামাজ পড়ে। ওর কাছে যদি আমি নামাজের দাওয়াত দিতে যাই, আমি বলি, ভাই আপনি তো ফজর, জোহর আর আসরের নামাজে মসজিদে আসেন না, কারণ কি? বিশ্ব পয়গম্বর বলেছে, যারা বাড়িতে বসে নামাজ আদায় করে মসজিদে আজান শোনার পরে আমার ইচ্ছে হয় ঘরটারে আগুন দিয়া জ্বালায়া দেই। কি দিয়া? আগুন দিয়া জ্বালায়া দেই। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা আগুন দিয়া জ্বালা দিয়ে আসি। বিশ্ব পয়গম্বর ডাক দিয়ে বলল, না, আমি আবার নিষেধ করলাম। নিষেধ করার কারণ হচ্ছে ওই ঘরের মধ্যে ছোট্ট বাচ্চা থাকে আর মেয়ে মানুষ থাকে।
এজন্য আমি নিষেধ করে দিলাম, কিন্তু আমার ইচ্ছে হয় ঘরটারে আগুন দিয়ে জ্বালা দেই। কিন্তু আপনাদের এলাকার মধ্যে এমনও কিছু বান্দা আছে যারা ঘরে বসে নামাজ আদায় করে কি করে না আল্লাহ জানে আর ও জানে। ওর কাছে দাওয়াত দিতে গেলে ও আবার আমাকে ফতোয়া দেয়, বলে ঘরও তো মসজিদ বানানো লাগবে। ওর মতো টাটকা শয়তান আর হতে পারে না। কি বলেন? একবারে টাটকা শয়তান। নামাজ পড়ে না সে একটা বিষয়, পড়ে না এটা একটা গুনাহ করতেছে, আবার যদি দাওয়াত দিতে যায় ফতোয়া মারতেছে যে ঘর ও মসজিদ বানানো লাগবে। নাউজুবিল্লাহ। খোঁজ নিয়ে দেখলাম আর কোনোই কাজ নাই, শুধু বাজারে আড্ডা দেওয়া। মানে খুব খুশা দিয়ে কথা বলতেছি নাকি? তাহলে বাদ দিয়ে দেই। তাহলে আল্লাহ লানত এ কথা আমার না, আপনি বিশ্বাস করেন? সবগুলো আমি পড়ে এসেছি, আপনি বিশ্বাস করেন? শুক্রবার দিন আমি মাত্র 20 মিনিট কথা বলবো, এর জন্য আমাকে 5 ঘন্টা লেখাপড়া করা লাগে। তারপরে আমি আপনাদের কাছে এসে কথাগুলো বলতেছি। আমার কথার কি গুরুত্ব নাই? কথা বলেন নাই? কারণ আমি কোরআনের চোখ লাগায় দেখতেছি। আপনি যদি শ্বশুর বাড়িতে যান মিষ্টির হাড়ি নিয়ে, কি নিয়ে জোরে বলেন, মিষ্টির হাড়ি নিয়ে সুন্দর পোশাক পরে শ্বশুর বাড়িতে যাচ্ছেন, এমন সময় যদি দেখেন আপনার ভাইয়ের বাচ্চা পানির মধ্যে ডুবে মারা যাচ্ছে, আপনি বলেন তো দেখি, আপনি কি শ্বশুর বাড়িতে যাবেন মিষ্টির হাড়ি নিয়ে, না আপনার ভাইয়ের বাচ্চাকে বাঁচাবেন? বাঁচাবেন। যদি না বাঁচান তাহলে আপনার মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু নাই। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, যদি মিষ্টির হাড়ি ভেঙে যায়, দরকার হলে শ্বশুর বাড়ি কালকে যাব। কি বলেন, ঠিক কিনা? আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতেছি, যারা নামাজ পড়ে না আল্লাহর অভিশাপের খাতায় নাম লিখিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে, নামাজ পড়ে না, আবার 3 ওয়াক্ত নামাজ ঘরের মধ্যে পড়ে, কোনো অজুহাত ছাড়াই, কোনো কাজ নাই, কিচ্ছু নাই, মসজিদে এসে আপনাকে নামাজ আদায় করতে হবে, এটা আল্লাহর রসুলের নির্দেশ। কি বলেন? হ্যাঁ, তাহলে 1 নম্বরে ওজনে যারা কম দেয়, 2 নম্বরে নামাজ যারা পড়ে না। এবার আসেন 3 নাম্বার বলেই শেষ করবো ইনশাল্লাহ। বলতে দিবেন তো? বলতে দিবেন? এটা কিন্তু অত্যন্ত কঠিন। বলবো কি না বাদ দিয়ে দেই? 3 নাম্বারটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। হুতামা একটা জাহান্নামের দরজা। জোরে বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হয়ে যাক তারা যারা একে অপরের নিন্দা করে, একে অপরের সঙ্গে বিবাদ বাজানোর চেষ্টা করে রাত দিন 24 ঘন্টা। এরকম লোক আপনাদের এলাকার মধ্যে নাই? আছে? তাহলে বলা যায় নাকি? তাহলে তারা ভালো হবে। ওই যে তওবা করবেন বলছেন না, একে অপরের নিন্দা করে, গীবত করে। আল্লাহর রাসূল বলেছেন, লা তাদখুলুল জান্নাতা কাত্তাব, অর্থাৎ যারা নিন্দা করে, চগলখড়িতা, যারা একের কথা অন্যের কাছে লাগিয়ে বিবাদ বাজানোর চেষ্টা করে, তারা জীবনে কোনোদিনও জান্নাতে যাওয়ার সৌভাগ্য তাদের কপালে হবে না। কথা কি বুঝতে পারছেন? হবে না। এবার আসেন আসল কথায়। বিশ্ব পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, অমুক একজন ব্যক্তি আল্লাহর বান্দা মুমিন। সুবহানাল্লাহ বলেন। অমুক ব্যক্তি আল্লাহর জান্নাতি। আপনাকে যদি এরকম বলে তাহলে আপনি খুশি না বেজার? জোরে বলেন। আপনারা খুশি? দ্বিতীয় দিন একই ব্যক্তিকে বললেন অমুক ব্যক্তি আল্লাহর জান্নাতি। তৃতীয় দিন একই ব্যক্তিকে বললেন অমুক ব্যক্তি আল্লাহর জান্নাতি। ওর মধ্যে থেকে একজন সাহাবী দৌড়িয়ে তার পিছনে নিল। পিছে পিছে যাওয়ার পরে দেখতেছে লোকটা কি আমল করে। বিশ্ব পয়গম্বর যেহেতু বলেছে লোকটা আল্লাহর জান্নাতি, অবশ্যই সে জান্নাতে যাবে। এখন একটু খোঁজ নিয়ে দেখি লোকটা কি এমন আমল করে। খোঁজ নিয়ে দেখতে যা দেখেন এমন কোনো আমল সে করে না। লোকটাকে জিজ্ঞাসাই করলেন, ভাই আল্লাহর রসুল আপনাকে বলেছে আপনি আল্লাহর জান্নাতি, তার মানে আল্লাহ জানিয়েছে এজন্যই বলেছে, তার মানে আপনি আল্লাহর জান্নাতে যাবেনই যাবেন, কিন্তু কি এমন আমল করেন আমাকে একটু বলেন। এমন তো কোনো আমল আপনাকে দেখতে পাইলাম না। লোকটা এবার ডাক দিয়া বলতেছে, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো মাস্ট বি আমাকে করতেই হবে, কারণ এগুলো আমার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আমি এমন কোনো আমল করি না, একটা আমল শুধু করি, আমি রাত্রে যখন ঘুমাইতে যাই তখন আল্লাহর রাস্তে আল্লাহর জন্য সকল মুসলমান ভাইদেরকে মানুষদেরকে আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ বললেন না? আমি আল্লাহর জন্য সকলকে মাফ করে দেই। যদি আমি ঘুমের মধ্যে মারা যাই তাহলে পরকাল, কথা কি বুঝতে পারছেন? আর যদি সকালবেলা জেগে থাকি, যদি উঠি, তাহলে আমার ইহকাল। আমি আল্লাহর রাস্তে সবাইকে মাফ করে দেই। আর আমরা যখন রাত্রে ঘুমাই, কি বলেন, আমরা যখন রাত্রে ঘুমাই তখন চিন্তা ভাবনা করেই থাকি সকালবেলা কার 12টা বাজাবো, কি বলেন ঠিক কিনা? কার 12টা বাজাবো প্ল্যান করেই আমরা ঘুমাচ্ছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। সকলে বলে আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা দেখে বিচার করবে। 5 শ্রেণীর ব্যক্তির চেহারা হয়ে যাবে পশুর মতো। কিসের মতো? আরো জোরে। তার মধ্যে 2 নম্বরে আছে যেই ব্যক্তিগুলা একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করে, ঘুম থেকে জাগার পরেই চেষ্টা করে কার 12টা বাজাবো, কাকে ধরায় দেব, এবং ধরায় দেওয়ার পরে আমি নিজেই ছাড়াবো, মাঝখান থেকে 50,000 টাকা মারবো। কথা বলেন ঠিক কিনা? এমন ব্যক্তি নাই? কি রাগ করতেছেন নাকি? 3 ওয়াক্ত নামাজ কোথায় পড়ে বলেন? বাড়িতে। আর 2 ওয়াক্ত কোথায়? 2 ওয়াক্ত পড়ার জন্য বাজার পাওয়ার পরে বাজারে গিয়ে 5 টাকার চা খাবে, 100 টাকার সমালোচনা করবে। এমন 2 নাম্বার ব্যক্তি আপনাদের এলাকার মধ্যে নাই? নাই? আছে। ভালো হওয়া লাগবে এখনই, ঘৃণা ভরে এগুলা ছেড়ে দিয়ে আসতে হবে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিন একজন ব্যক্তির চেহারা হবে সাপের মতো। কিসের মতো? সাপের মতো। সাপের চরিত্র কি বলেন? কি করা? সবল মারা। সাপের চরিত্রই হচ্ছে সবল মারা। আপনি দেখবেন দাঁড়িয়ে থাকবেন, একটা সাপ বের হয়েছে, নাম কি? এই যে কিছুদিন আগে রাসেল ভাইপার, এই যে সাপ বের হয়েছে, ওর কাছে দাঁড়াইলেই আপনাকে সবল মারবে, অথচ ওই সাপের আপনি কোনোই ক্ষতি করেন নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম সাপের চরিত্রের অনেক মানুষ সমাজের মধ্যে বসবাস করে। সকালবেলা উঠেই কাকে সবল মারবো, কার 12টা বাজাবো, কি ঠিক কিনা? বুঝছি, রাগ করছেন, বাদ দিয়ে দিই। রাগ করছেন আপনারা? কার 12টা বাজাবো, কার সমালোচনা করব, কাকে ধ্বংস করার চেষ্টা করব, কাকে ধরায় দেব, বিনা অপরাধে ধরায় দিয়া 50,000 টাকা আবার আমি খাবো, মাঝখান দিয়ে লোকটাকে আবার ছাড়ায় নিয়ে আসবো। এমন চক্রান্ত ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা একের কথা অন্যের কাছে লাগিয়ে বিবাদ বাজানোর চেষ্টা করে, মনে রাখবেন ওই লোকগুলা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা এর মধ্যে শামিল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তারা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ লিখে দিছে কোরআনের মধ্যে। এখন সমালোচনা কি করা যাবে বলেন? খবরদার, এ কাজ থেকে বের হয়ে আসা লাগবে। নামাজ 5 ওয়াক্ত মসজিদে পড়া লাগবে, নামাজ কায়েম করার চেষ্টা করতে হবে, নামাজের জন্য দাওয়াত দিতে হবে। বাজারে মসজিদে 2 ওয়াক্ত নামাজ পড়ে বাজারে গিয়ে চায়ে চুমুক দিবেন আর মানুষের নামে বদনাম করবেন, আপনার মতো টাটকা শয়তান আর কেউ হতে পারে না। কারণ দশায় আপনার যদি কোনো বিপদ হয় তাহলে বাড়িতে নামাজ পড়েন, অথবা যেখানে মসজিদ পান সেখানেই আপনি নামাজ পড়েন। অজু নাই, পানির ব্যবস্থা নাই, অজু ছাড়া নামাজ পড়েন, তারপরেও আপনাকে নামাজ পড়তে হবে। তালাতালি বাদ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এবং যাদের সম্পদ আছে গণনা করে সম্পদ শুধু আমার, আর কারুকে দেওয়া লাগবে না। কাল্লা লা ইনবাযান্না ফিল হুতামা। এই 2 শ্রেণীর ব্যক্তি যারা তালাতালি করে এবং সম্পদ গণনা করে এই সম্পদ শুধু আমার, মনে রাখবেন এই লোকগুলা হুতামার দরজা দিয়া জাহান্নামে আল্লাহ প্রবেশ করায়া দিবে। কিসের দরজা? জাহান্নামের দরজা। এবং আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাদ্দাব, যে চুগলখড়ি, কথা তালাতালি করে, একজনের সাথে আরেকজনের বিবাদ বাঁধানোর চেষ্টা করে, সমালোচনা করে, পিছনে নিন্দা করে, এই লোকগুলা জীবনে কোনোদিন জান্নাতের সুখ ঘ্রাণ পাবে না। আপনার যদি হিম্মত থাকে এ কথা একটা উল্টায় দেখেন, আপনাকে আমি দলিল দিয়ে দেখাবো।
কথা কি বুঝতে পারছেন? তার মানে এগুলো আমাকে ঘৃণা ভরে ছেড়ে দিতে হবে। তাহলে কয়জন ব্যক্তি আল্লাহর অভিশাপের মধ্যে আছে? 8 শ্রেণীর বান্দা। তার মধ্যে 1 নাম্বার যারা ওজনে কম দেয়, 2 নম্বরে যারা নামাজ পড়ে না অথবা মসজিদে এসে নামাজ পড়ার চেষ্টাই করে না, বাড়িতে মসজিদ বানায়, মানে হাদিস বানায় আর কি। আছে না এরকম? কিছু শয়তান আছে এরকম, মানে ইচ্ছাকৃতভাবে হাদিস বানায়। এবং 3 নাম্বারটা যারা কথা তালাতালি করে, পরনিন্দা করে, একজনের পিছনে তার সমালোচনা করে। এই 3টা পাইলেন তো? আর বাকি 4টা ইনশাআল্লাহ আরো যদি কোনোদিন সময় পাই তাহলে বলবো। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবং এখান থেকে এখনই আমাকে অপরাধ স্বীকার করে এটাকে ঘৃণা ভরে ছেড়ে দিয়ে এরপরে তওবা করে আপনাকে ফিরে আসতে হবে। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, কি কথা বলবেন? হ্যাঁ, আচ্ছা, কথা বলবে 2 মিনিট।